আমরা বাংলাদেশ জামাত ইসলামী দেশে প্রতিষ্ঠা লগ্ন থেকে আত্মমানবতার সেবায় নিয়োজিত থেকেই কাজ করে যাচ্ছি। আমরা এই বাংলাদেশকে একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই। বিগত 53 বছরে এদেশ যারা শাসন করেছে, শাসনের নামে মানুষকে শোষণ করে সবাই বিদেশের বাড়িতে বাড়ি গাড়ি করেছে, আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, আমাদেরকে আমাদের অধিকার নিয়ে ছিনিমিনি খেলেছে। আমরা সাধারণ মানুষ, এদেশের খেটে খাওয়া মানুষ, আমাদের অধিকার থেকে আমরা বঞ্চিত হয়েছি। সম্মানিত উপস্থিতি, আমরা বলতে চাই যে রব আমাদের সৃষ্টি করেছেন, বাংলাদেশ জামাত ইসলামী চাচ্ছে সেই রবের দেওয়া বিধান মতো যদি এই সমাজ চলে, তাহলে এখানে সকল শ্রেণী পেশার মানুষ, সকল ধর্মবর্ণের মানুষ তার অধিকার নিয়ে বেঁচে থাকতে পারবে। সেই একটি দেশ গড়ার জন্য জামাত ইসলামী আপনাদের কাছে আহ্বান জানাচ্ছে। সেই দেশ গড়তে হলে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে জামাতের পাশে দাঁড়াতে হবে, দাঁড়িপাল্লার পক্ষে সমর্থন দিতে হবে। আমরা কথা দিচ্ছি বাংলাদেশকে একটি দুর্নীতিমুক্ত দেশ, যেই দুর্নীতি বাংলাদেশকে 53 বছরের সামনের দিকে নিতে পারেনি, সামনের দিকে বাংলাদেশ এগোতে পারেনি, অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। সেই দুর্নীতি আমরা বন্ধ করব, চাঁদাবাজি বন্ধ করব এবং সন্ত্রাসী বন্ধ করব, দখলদারিত্ব বন্ধ করব। এমন একটি দেশ গড়ব যেখানে মানুষ নির্বিঘ্নে চলাফেরা করবে। আজকে আমাদের বিরুদ্ধে কুচ্ছারটনা করা হচ্ছে যে জামাত যদি ক্ষমতা যায় নারীদের মর্যাদা থাকবে না, নারীদেরকে তালাবদ্ধ করে দেওয়া হবে, গড়বদ্ধ করে দেওয়া হবে। আমরা স্পষ্ট বলতে চাই, ইসলামের ইতিহাস আমাদের সামনে স্পষ্ট। বিগত সময় বছর বছর ধরে ইসলামী খেলাফত ছিল, সেখানে নারীরা তাদের অধিকার নিয়ে বেঁচে ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী সহ সাহাবীরা, মহিলা সাহাবীরা যুদ্ধের ময়দানে ফাঁসে এদের দায়িত্ব পালন করেছে, তাদের শিক্ষার্থী ছিলেন। আজকে আমরা বলতে চাই জামাত ইসলামী যদি ক্ষমতা আসে তাহলে নারীদের জন্য তাদের যোগ্যতা অনুযায়ী, তাদের চাহিদা অনুযায়ী যেখানে যার প্রয়োজন সেখানে সে অবস্থান করবে। আমরা তাদের মর্যাদা পূর্ণভাবে প্রতিষ্ঠিত করব। পাশাপাশি তারা অতিরিক্ত যে বিষয়টা পাবে তার হিসাবে তার যে নিরাপত্তা প্রয়োজন, সেই 100% নিরাপত্তা জামাত ইসলামী নিশ্চিত করবে। সম্মানিত ভাইরা, আজকে ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে, যেই কথা বলা হয়েছে, এই ক্লাব অনেক সামাজিক কাজ করছে। আমরা জামাত ইসলামের পক্ষ থেকে বলছি, আপনাদের এই সামাজিক কাজের পাশে আমরা সবসময় ছিলাম এবং আগামী দিনও থাকবো। আপনাদের যে বিষয়গুলো আছে আমরা সেগুলো দেখবো ইনশাআল্লাহ, সেই প্রত্যাশা রাখছি। এবং এই কাশিমপুরের উন্নয়নের ক্ষেত্রে যেই প্রতিবন্ধকতাগুলো রয়েছে সেগুলো দূর করে রাস্তাঘাট সহ সবচেয়ে বড় বিষয় হলো গাজীপুর থেকে এখানে আসার যে ভাঙ্গা ব্রিজের একটা বিষয় রয়েছে। আমরা সর্বাগ্রে যদি জামাত ইসলামী আগামী দিনে আপনাদের সহযোগিতায় সরকার যেতে পারে, সরকার গঠন করে এই ভাঙ্গা ব্রিজ নির্মাণের জন্য আমরা সর্বপ্রথম উদ্যোগ নেব ইনশাআল্লাহ। সেহেতু আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদের পাশে থেকে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, সেই প্রত্যাশা রেখে আগামী দিনে এই বাংলাদেশকে বিনির্মাণের জন্য সবাইকে কাজ করার উদাত্ত আহ্বান রেখে এই একতা যুব সংঘর নেতৃবৃন্দ যারা আছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের এই স্বল্প নোটিশে যারা উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ দিয়ে আবারও প্রত্যেকটা ভোটারের কাছে হোসেন আলীর সালাম পৌঁছানোর জন্য, দাঁড়িপাল্লা মার্কার সালাম পৌঁছানোর জন্য তাদেরকে ভোট চাওয়ার উদাত্ত আহ্বান রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, গোবিন্দবাড়ি একতা যুব সংঘ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।